আমি তোমার ফিউচার কথা ভেবেই আমি ব্যাক অফ করছি না। ইটস মাই ফাইনাল ডিসিশন। শুনলাম তুমি নাকি বিয়েটা করতে যাচ্ছ না। দেখেন, আমার আর রাকিবের অনেক দিনের সম্পর্ক। আমি আসলে ভয়ে কাউকে কিছু বলতে পারতেছিলাম না। ব্যাপারটা না এখন অনেক সিরিয়াস হয়ে গেছে। আমার মনে হয় রাকিবকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করলে জীবনে ভালো থাকবো না। আপনি প্লিজ বাকি দুইটা ফ্যামিলিকে একটু বুঝাই বলবেন যে আপনি বিয়েটা করতে চান না। দেখেন, আপনাকে আমার অনেক ডিসেন্ট একটা মানুষ মনে হয়। আমার মনে হয় আপনি আমার কথাটা বুঝবেন, প্লিজ। তোমার আর রাকিবের অনেক দিনের সম্পর্ক না? দেখলাম সেদিন ফোন করে খোঁজ খবর নিচ্ছিলে, কিন্তু সে তো আমাকে চিনতেই পারলো না। দেখো লাবণী, তোমার এই বয়সটা আমিও পার করছি। তুমি আর রাকিব তোমরা দুজনেই ম্যাচিউর। ভালোবাসা, রেসপন্সিবিলিটি এগুলো বোঝার ক্ষমতা তোমার এখনো হয়নি। আর বিয়ে তো অনেক দূরের কথা। আজকে তুমি আর রাকিব যদি ম্যাচিউর হতা, আমি ভেবে দেখতাম। আমি এসব মিথ্যা প্রশ্রয়ের মধ্যে ঢুকতে চাই না, কিংবা মিথ্যা প্রশ্রয়ের মধ্যে আমি জড়াতে চাই না। আমি তোমার ফিউচার কথা ভেবেই আমি ব্যাক অফ করছি না। ইটস মাই ফাইনাল ডিসিশন। তোমার না শান্তর সাথে কথা হওয়ার কথা ছিল, কি বললো? উনি বলছে এটা কোনো ব্যাপার না, এই বয়স এরকম হইতেই পারে। উনি বিয়ে করতে চায়। এটা কোনো কথা? আরে তোমরা তো একজন আরেকজনকে ভালোবাসো ভাই, এটা জানার পরে বিয়ে করবে? আল্লাহ তো দেখি ডিস্টার্ব আছে। হাই, হ্যাঁ নাম্বারটা দাও তো। আরে যেতে আমার ইচ্ছা মতো আরাম। আর আঙ্কেল, বাপি শুরুতে বলছে দেখতেছে, পরে মার সাথে কথা বলে রাতে বলে মানায় নিতে।